হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে আর একটা জোন পুশ, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে আজকে জোন পুশ দিতে চলেছি। তো কিন্তু তোমরা বলতেই পারো যে সোলো ভার্সেস স্কোয়াডে জোন পুশ দিয়ে কি এমন লাভ হবে, কিন্তু লাভ অনেক কিছুই হবে। কারণ এই জায়গায় লাভ হওয়ার সবচেয়ে বড় উপকারী কথা লাগেন আমার নিজের প্লাস স্পেস বেশি কিছু না, এটা চ্যালেঞ্জ, এর ভিতরে কোনো লাভ লস দেখতেছি না। তো আমরা এখানে সুজি ক্যারেক্টার এবং না যা যা লাগে আর কি সেই সব ক্যারেক্টার নিয়ে নিতে, আর সব কিছু কিন্তু আজকের পুরো জিরো কিলে ম্যাচটা উইয়া করার ইন্টেনশন নেবো। আর এখানে কিন্তু আমি পেয়েছি জিপ গাড়ি, সব কিছু লুট করে আজকের ম্যাচটাকে একদম পুরো ওভারডোজ বানিয়ে ফেলবো। আর যেহেতু আছে আমরা আজকে মানে জোন পুশ দেবো, শুধুই জোন পুশ দেবো, সেহেতু কিন্তু আমাদের কোনো গানের এমন এমন আনিলেও সমস্যা নাই। আর যদি বা ব্যাগের ভিতরে উঠে গেছে সেগুলো থাকার আমরা কিন্তু বিন্দুমাত্র ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো না। আর যদি বা ড্যামেজ দিয়ে আমরা কিন্তু কিল নিব না, যদিও বা আমরা পুরো বিনা কিলে ম্যাচটা উইয়া করার ট্রাই করব। যদি আবার জোন পুশ নিয়ে মানে জোন পুশ দিতে হবে, তাহলে এখান থেকে এইসব বক্স টক্স খুলতে হবে না। বক্স টক্স খুলে কী করতে হবে জানো, এখান থেকে সুপার মিডকিটগুলো নেওয়া লাগতে পারে আমার। আর তোমরা যারা যারা এরকম জোন পুশ দিয়ে শিখতেছো, তাহলে আমাকে ফলো করে পাশে থাকা পদ্মারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, তাইলে এরকমভাবে তোমরা আমার মতো জোন পুশ দিতে পারবা। তো আমি কিন্তু জোন পুশ দেওয়ার জন্য সব থেকে কার্যকরী যে কাজটা হলো গাড়ি তো একটা নেওয়ার সাথে যে যে কি জানি টোকেন কুড়ায় বেড়ানো, বা এই টোকেন কুড়ানোটা যে কত বড় একটা মানে আমাদের অনেকটা বাজে লাগে, মানে গার ভিতর ভালো লাগে না এই টোকেন কুড়াকুড়ির ভিতরে। কোনো মজা মানে মজা থাকে ষোলো ভার্সেস মানে ষোলো ভার্সেস স্কোয়াড বলতেছি, মানে স্কোয়াড ভার্সেস স্কোয়াড, মানে আমাদের টিমে 4জন প্লেয়ারই থাকে, তাহলে কিন্তু কথা বলতে বলতে খেলা যায়, আর ওরা কিল করবে আর আমরা ওদের খালি রিভাইভ দেবো, এই ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু আমি একা রয়েছি না, এই জন্য মানে মোটো ভালো লাগতেছে না। আর এই যে আমার কিন্তু দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে খেলতেছি, এই কি দাঁড়ায় যায় কে, ওরে বাবা রে বাবা। এই যে মানে SMG এমন ফেলাই দেওয়ার সময় আসলে গাড়িটা দাঁড়ায় গেছে, এইটা কিন্তু একদম উচিত নয়। তো আমার কিন্তু ওই টোকেন কুড়াই বেড়াতে, আবার যদি সবাই মিলে থাকতো তাহলে তো সবাই মিলে টোকেন পাইতাম। আর এই জন্য 4জন টিমমেট হলে ভালো হয়, এইটা আমার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। কেন হবে না, কারণ এই যে যে 4জন থাকলে তো মনে করো তাকে তাতে টোকেন নিয়ে খেলা। আর আমি কিন্তু আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাচ্ছি, তারপরে এখনো একটা মাত্র এনিমি আমি পাই নাই। এখন এনিমি এই দাঁড়ে বাড়ি পছন্দ করে তাইছে, এই জায়গায় কিন্তু এনিমি থাকবে, ওই যে ওই সাইডে সম্ভবত একটা এনিমি আছে, আমার দিকে গুলিও করছে মেবি। তো আমি কিন্তু সেইগুলো উপেক্ষা করে চলে আসলাম এই সাইডে। আর সুপার মেডকিট নিতে হবে ভেন্ডিং মেশিন থেকে, তাহলে কি হবে একটা মেডকিট পাবো। বাট এখান থেকে আমাদের ভেস্টটাও কিনে নিতে হবে, আগে ভেস্টটা কিনে নিয়ে তারপর সুপার মেডকিটটা কিনে নিয়ে পদে গুজে রাখলাম। তো এখান থেকে পদ থেকে সোজাসুজি বার করে যখন মেডকিট করবো তখন ভালো হবে। এখন আমাদের ইন্টেনশন থাকবে ওই দিক দিয়ে যে 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 এই যে দেখছো রিভাইভ পয়েন্টে রিভাইভ দিচ্ছে, তো আমরা ওই দিক যাবো না, কারণ ভাই তারে ডিস্টার্ব করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আর জোন ব্যাটেল কিন্তু মানে হিলিং ব্যাটেল করতে হবে, এই জন্য কিন্তু মূলত আমি ই করতেছি কি জানি কয়, আরে বাড়া বুঝে গেলাম, ওই যে সুপার কিট খুঁজতেছি। তো সেই জন্য কিন্তু আজকের ম্যাচটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তো আজকের ভিডিওটা লাস্টের দিকে হয়তো অনেক বেশি হয়ে যাবে, মানে অনেক বেশি এনিমি থাকবে, তখন আমাদের কিন্তু হিলিং ব্যাটেল করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তখন কিন্তু গাড়ি নিয়ে ঘোরাটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে। আর আমি কিন্তু সুজি ক্যারেক্টার নিয়ে আইছি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু টোকেন সেরকম হবে না, 10-12 হাজার টোকেন না হইলে কিন্তু এরকমভাবে সুপার মেডকিট নিয়ে কিন্তু হিলিং ব্যাটেল করাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। আর এই দাঁড়ানোর মাঝেও একটা কথা আছে, কী কথা গাইস সেটাকে বলি। কারণ আমরা সুজি ক্যারেক্টার নিয়ে আইছি, সেক্ষেত্রে কিন্তু 200 টোকেনের সাথে 100 টোকেন এক্সট্রা পাচ্ছি। সেভাবে যদি আমি ধরো 10টা লুট করলাম, 10টা লুট করলে হাইস্ট গেলে 2000 পাচ্ছি, তো 2000-এর সাথে আরও 500 যোগ হচ্ছে, না 3000-ই পাচ্ছি। তো 3000 দিয়ে কিন্তু সেরকমভাবে আরও সবসময় কিন্তু এরকম সুপার মেডকিট পাওয়া যাচ্ছে না। যদি সুপার মেডকিট পাই 100 করে আমাদের কিন্তু রিফ্রেশ মারতে হয়, তখন কিন্তু অপটেনল একটা সুপার মেডকিটের জন্য কিন্তু 300 টোকেন দেওয়া লাগে। তো সেই 300 টোকেন কিন্তু হয় না, ওইভাবে হয় না। আর সুপার মেডকিট যে সবগুলোই পাওয়া যাবে এরকমও না। আর যখন দেয় তখন দেয়, বইরে বইরে দেয়, যখন দেয় না তখন দেয়ই না। আর এরকমভাবে নেমে নেমে লুট করার ভিতরে কিন্তু একটা আলাদা মজা আছে। কীরকম মজা আছে, এনিমি চলে আসলো তখন কাটিং টু ফিটিং দেয়, তার কাছ থেকে বাঁচার জন্য হলে সে যদি বুদ্ধি করে বা গাড়িটা ফাটায় দেয়। আর এইসব ক্ষেত্রে মনস্টার ট্রাক আর হলবেন বাইক হলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ
বাইক দিয়ে যে কোনো চিপা চাপায় চলে যাওয়া যায়, কিন্তু আমি বাইক পাচ্ছি না আর বাইক সামনেও পারতেছি না। যাক, না বাদলে সমস্যা নেই, এই জায়গায় একটা এনিমি রয়েছে, এই জন্য এখানে ডিরেক্ট না নামে আমি এখান থেকে চলে আসলাম। কারণ ভাই আমার এমনিতে লুট টুট কিন্তু ভালো না, আউটফিট ভালো না, সেটার জন্য কিন্তু আমার এই জায়গাতে চলে আসতে হবে। আমার জোনের বাইরে যায় হইলেও কী করতে হবে, ওই কী জানি টোকেন কালেক্ট করতে হবে। আর এখনও কিন্তু আমরা সুপার মেডকিট নিই না, আর যেহেতু আমি একা রয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ভীষণ পরিমাণ চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমার কী করা উচিত, এই যে আমি কিন্তু এখন টোকেনটা নিয়ে নিলাম, কিন্তু আমার ম্যাচটা বুয়া করতে হলে আমার তো মনে আছে না যে এইখান থেকে আমি সেরকমভাবে কোনো সুপার মেডকিট পাবো। সুপার মেডকিট কম করলেও 20টা লাগবে লাস্ট জোনের জন্য, হইলো লাস্ট জোনের জন্য সুপার মেডকিট 20টা লাগবে, যদি না হয় তাহলে কিন্তু একদমই হবে না। আর এই যে এখন দেবে মেসেজ, তো আমি চিন্তা ভাবনা করলাম যে এইখান থেকে এই জোনের বাইরে এইখান থেকেই আমি এখন লুট করব, মানে সুপার মেডকিট নেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু জোন এখানে নাই, এখানে এনিমি থাকার সম্ভাবনা পুরোপুরি 10%-এরও কম, কারণ এই ধরো সুপার মেডকিট প্রথম দিকে একটু ভালোই পাচ্ছিলাম। আর এখন আমাদের কী করতে হবে, প্রথম দিকে এই কী জানি ছোটোখাটো মেডকিটটা নিতে হবে। ছোটোখাটো মেডকিট কি জাস্ট মেডকিট, আর সুপার মেডকিটটা একটু মনে করেন 10টা-20টার বেশি না হলে হয় না। আর হচ্ছেই না, মানে আমার এইভাবে কিন্তু চ্যালেঞ্জিং, ফুল চ্যালেঞ্জিং। এমনি জোন পুষারের থেকে কিন্তু আমরা জোন পুষ, মানে আমার জোন পুষটা একদমই নর্মাল জোন পুষ। আর আমার কিন্তু এই ব্যাপারে না আছে কোনো মানে কী জানি বলে এক্সপিরিয়েন্স, যাই হোক ওইটা ভুলে গেছিলাম। এক্সপিরিয়েন্স কিছু নাই। আর এখন আমি কী করবো, পিছন দিয়ে ঘুরে যায়, যদি একটু লুট করা যায়, তা না হলে কিন্তু মানে এই কয়টা দেওয়া হবে না। মাত্র 5টা সুপার মেডকিট হয়েছে, এই দিয়ে কিন্তু কিছুই হবে না আমার ক্ষেত্রে। আর এইদিকে আমি কি করছি, পুরোপুরি জোনের বাইরে চলে আসছি। এখন জোনের বাইরে যেহেতু চলে আমি আইছি, সেখানে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পাওয়া যাবে, কি জানি বক্স পাওয়া যাবে, এফেক্ট কয়েনের বক্স। আর এখান থেকে ছোটো ছোটো মেডকিটগুলো নিতে আসছে, কারণ আমার সুপার মেডকিট আমার কাছে একদমই না। আর ছোটোখাটো মেডকিট দিয়ে আমার মনে হয় না যে আমি লাস্ট জোনে কোনো কিছু কভার করতে পারবো। আর এরকমভাবে আমি কোনোদিন হিলিং ব্যাটেল করতেও পারি নাই আজ পর্যন্ত, কোনোদিন হিলিং ব্যাটেলে জিতছি কিনা জানি না, যদি কাস্টমার ক্লাস স্কোর ছাড়া মনে হয় আমার না মনে হয় আমি জিততে পারছি। তো সেই হিসাবে কিন্তু আমার গেম প্লেগুলো করতে হচ্ছে। আর এই জায়গাতে সুপার মেডকিটটা পালাম না, মাঝে মানে একটা ভেন্ডিং মেশিনে একটাই সুপার মেডকিট, কি একটা দুইটা এর বেশি সুপার মেডকিট সম্ভবত নেওয়া যায় না। আর আমি কিন্তু পুরো জোনের বাইরে আইছি, এখানে এনিমি থাকবে না। যদি একটা এনিমি চলে আসে রে ভাই, আমার তো বলে বাবা পারকারিকা করে দেবে। কিন্তু এখন আমি একটু মানে র্যাঙ্ক একটু কম আছি, এজন্য কিন্তু ওইভাবে এনিমি পড়তেছে না, মানে হার্ড এনিমি অতটা পড়ি না। আর যারা পড়ছে তারা হয়তো পুষার না, তারা পুরো রাশ দিয়ে খেলতেছে। কিন্তু আমি যখন ভাই একদম গোল্ড টু হিরোইক যাবো 0 কিলে, তখন কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে চলে আসলাম আর একটু করার জন্য, মানে আর একটু সুপার মেডকিট টেডকিট পাওয়া যায় কিনা। আমার কিন্তু টোকেন হয়েছে 800 দিয়ে কিছু হবে না। এই যে প্রথমে একটা সুপার মেডকিট পাই গেলাম, পরে এটা নেবো না, যাক আর হচ্ছে না। আর সুপার মেডকিট কিছু নিতে পারলাম না, কারণ আর হবে না, আমার পক্ষে পসিবল না। তো সেক্ষেত্রে এই কয়টা দিয়ে আমাদের খেলে ফেলতে হবে পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তো সেইভাবে কিন্তু আমাদের পুরোটা বুদ্ধি দিয়ে খেলতে হবে। যদি আমরা জোন পুশ দিয়ে, মানেটাই হলো কিন্তু পুরোপুরি বুদ্ধি দিয়ে খেলা। এখন ভাই আমাদের কোনোই কাজ না, এখন আমাদের অপেক্ষা করতে হবে লাস্ট জোন পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আমাদের কী করতে হবে, এরকম জোনের আসতে আনাচে কানাচে এখন ভাই ঘুরে বেড়াতে হবে, কারণ জোন পুষারদের কাজই ওইটা। আমাদের কিন্তু যদি একটা গাড়ি ক্যারেক্টার ঠিকই আছে, কিন্তু ওই মানে বাইকটা থাকলে লাভ হইতো। আর আমি কিন্তু ভাই এখন জোনদের লাভ আইল হয়ে আর একদম পুরো খাদ্রবাদ্র এলাকা, এইখান থেকে কিন্তু জিপ গাড়ি কন্ট্রোল করা একদমই ইম্পসিবলের মতো কাজ, বাস্তা অনেক কষ্টে পাই। কাইন্দে কুন্দে রামফলি জিপলাইন বলতেছি, জিপ গাড়িটা কন্ট্রোল করতেছি। যদি ল্যাম্বরগিনি হতো তাহলে এতক্ষণ ওই মানে সাগরের মাঝখানে যায় পড়তাম, যদিও বা। আর এখন ভাই আমার কাছে একটা মানে বাইকের খুবই প্রয়োজন, কারণ বাইক না হলে কিন্তু হয় না। লাস্ট জোনে বাইরে কতজন গাড়ি বাবা থাকবে, ওই দাও ওই কোনো একটা জিপ গাড়ি আমরা দেখতে পারতেছি। আর এই জায়গায় কিন্তু এনিমি থাকবে মাস্ট, এই জন্য আমি জিপ গাড়িতে নামি নাই। আর নামি আবার আমি গল্লিতে মানে ওই সাইডে যাওয়ার চেষ্টা করতেছি, আর মেসেজ দেওয়ারও টাইম পাই না, বুঝতে পারছো? তো এতটা করুণ অবস্থা আমার। আরে রে 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 গেছে ওরে মা, উল্টে গেছে রে, গেছে। আরে ভাই দেখ একদম আগুন ধরে গেছে, যাকে আগুনটা কিন্তু আসলে গাড়ির আগুন না, এটা হলো FF Max দিয়ে খেলা আছে পুরোপুরি হাই গ্রাফিক্স দিয়ে, এর থেকে হাই গ্রাফিক্স আর হয় না। তো এইভাবে খেলতেছি। আর আমার কিন্তু তাহলে বোঝো কী পরিমাণ ল্যাগ দেবে, ল্যাগের শিকার আমি হবো। আর এইখান থেকে আমি বুঝতে পারলাম যে এই দিকটা আমার যাওয়া আমার
পক্ষে টাফ হয়ে যাবে। তো আমি এখন কী করবো, ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ তা না হলে আসছে না। এই দিক দিয়ে অনেকটাই সরু এলাকা, মানে সরু না কী কাজ না, আঁকা বাঁকা রাস্তা, যেখান থেকে ওঠাটা কষ্ট আছে। তো আমি এই দিক দিয়ে ঘুরে টুইরে যাওয়ার চেষ্টা করতেছি, খাড়া উঠে দিলে হবে না, এই জন্য একটা চিপা চাপা নিয়ে উঠতে হবে গাইস। আমি কিন্তু একদম পুরো লাস্টে চলে আসি, এটা হলো সেকেন্ড জোন। তা তো সেকেন্ড জোনে যেহেতু আসি, সেহেতু কিন্তু আমাদের পক্ষে জেতাটা মানে আমাদের চূড়ান্ত। এই দেখো ভাই গুলি করবে না, এখন গুলি করছে রে, ওই দিক থেকে তো গুলি করছে যে একদম গাড়ির হেলথের অবস্থা 12টা বাজায় ফেলাইছে। আর এখানতে আমার বাইরে ভাই এখন অনেকটা টাফ হয়ে গেছে, কারণ গাড়ির হেলথও ভালো না, তাছাড়া এই গাড়ি নিয়ে সেরকমভাবে টিকাও যায় না। আমি কিন্তু ইচ্ছা করে এই গাড়িটা দিই না, কারণ আমি চাই না যে আমার একটু ফুটাও ড্যামেজ লাগুক এনিমের গায়ে। আর এখনই কিন্তু মূল ইসের ভিতর চলে আসছি, কারণ এখন কিন্তু আশেপাশে এনিমি, আমার কাছে সুপার মেট কিন্তু ওইভাবে নাই যে আমি বাইরে যাব, বাইরে যাই এরকমভাবে এই হিলিং ব্যাটেল করবো, ওরকমভাবে আমার হচ্ছে না। একদম পুরো লাস্ট জোনে যাই একটা হিলিং ব্যাটেলে ট্রাই নিতে হবে, তা নাহলে আমার পক্ষে জেতাটা একদম যেটাটা অসম্ভব হয়ে যাবে, কারণ লাস্ট জোনে অনেক পরিমাণ কাটবে। আর এই দিকে মনস্টার ট্রাক কতগুলো গাড়ি এরকমই হবে আমার জানা কথা, যদিও আমি একটু র্যাঙ্ক একটু ডাউনে আসি, তারপরেও কিন্তু এরকম হবে আমি জানতাম। এখন ভাই কোনোভাবে গাড়িটা না ফাটলেও একদম দেখো পুরো লাল বাতি বানিয়ে এলাইছে। তো এই দেখো ভাই এতটা মানে ডেঞ্জারাস মুহূর্তের ভিতর যাচ্ছি, কি বলবো। এখন যদি একটা কি দুইটা গুলি গাড়িতে লাগে তাইলে ভাই এই গেছি ভাই, এদিকে গুলি করে না, ওরে আর বাঁচতে তাও দাঁড়া ভাই, আর গুলি করে না ভাই, এই যে সুযোগ। এখন কিন্তু গাড়ির পুরো শীতে সাত আর 2টা কি 3টা গুলি করলে আর মনে করতো কি যে গেছি। এই দিদা শুরু হচ্ছে, আর হবে না, আর অসম্ভব, এর মানে অসম্ভব। যাই হোক এখন আমাদের এরপরে কিন্তু লাস্ট জোন গাইস, এর মানে চূড়ান্তের শেষ সীমানায় চলে আইসি এখন কিন্তু ভাই। আরে আরে আয় রে কপাল রে, আর বাঁচতে পারলাম এখান থেকে। আরে কি রে ভাই, আর নোটিফিকেশন আর গেছে। তো এখান থেকে আমাদের হিলিং ব্যাটেলটা শুরু করতে হবে যতদূর আমরা যাই পারি। আর পসিবল না, কিরে কে কাজ করে না, আরে কিরে ভাই মেড কিটের বাটনটা কাজই করলো না, ধর বাড়া। তো গাইস এই ছিল আমাদের ছোট্ট খাট্ট ভিডিও জনপুজদা। তো এইভাবেই আমাদের চলতে হবে। তো এরকমভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর মাত্র 0 কিল 0 ড্যামেজের ম্যাচটা আমার 4 নাম্বার স্কোয়াডের ভিতর পড়েছিলাম আমি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।